আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেঘলা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাইকে ঈদ মোবারক। আজকের ব্লগটি ছিল ঈদের তৃতীয় দিন, যেদিন আমি আমার বাবার বাড়িতে এসেছি। এসে দেখি আমাদের বাসার সামনের যে মাঠটা রয়েছে এখানে বিশাল বড় করেছে, মানে পুরো মাঠটা জুড়ে এখানে মেলা চলছে। তো এই যে ট্রেনের মধ্যে আমি উপর থেকে, যেহেতু দোতলা থেকে ভিডিওটা করেছি, ওখানে দেখবেন যে বাবু আর বাবুর নানা ভাই ট্রেনে উঠেছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। ওখানে বাবু সাদা কালার ড্রেস পরেছিল আর বাবুর নানা ভাই সাদা কালার পাঞ্জাবি। ওই যে দেখা যাচ্ছে ওরা অনেক আনন্দ করেছিল, অনেক অনেক বেশি। আর বাসার নিচে যদি মেলা বসে তাহলে কি আর করে বাচ্চারা বলুন। প্রত্যেক দিন আব্বুকে বলে, ভাইয়া নানা ভাই চলো আমরা গিয়ে ট্রেনে উঠি। এই তো চলে এসেছে বাসায়। আবার এই যে নিচ থেকে এখন এই ঢোলের মতন, তারপর বাঁশি আর ক্লে, এগুলো আবার কিনে নিয়ে এসেছে। যাই হোক, আমরা এখন সবাই রেডি হয়ে যাচ্ছিলাম। আব্বু বলছিল যে চীন মন্ত্রী সম্মেলনের ওখানে নাকি অনেক বড় একটা মেলা বসেছে, একদম মুঘল আমল থেকে শুরু করে যে মোল্লা নাসির উদ্দিন, তার যে ঘোড়া অ্যান্ড অনেক কিছু, মানে মুঘল আমলের সময় যখন ছিল সেখানকার সময়কার জিনিসপত্র অ্যান্ড এভরিথিং, মানে ওই সমস্ত জিনিসপত্র প্রদর্শন করা হবে। তো সেই উদ্দেশ্যে আমরা এখন রওনা দিলাম। আর দিনটা যখন ছিল ঈদের তৃতীয় দিন, তার মানে তো বুঝতেই পারছেন যে এখন পর্যন্ত কি পরিমাণে ভিড় হতে পারে। আমরা যাবার পথে দেখছিলাম জিয়া উদ্যান, পাশেই ছিল সংসদ ভবন। আর বর্তমানে দেখলাম সবকিছু একদম খুলে দিয়েছে। মানে আগে তো এই জিয়া উদ্যানের এই লাইনে বা সংসদ ভবনের ওই লাইনে কোনো ছবিই তোলা যেত না, বাট এইটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু এখানে আসার পরে কি দেখলাম, এখানের যে মেলাটা ছিল সেই মেলাটা অলরেডি তারা ভেঙে ফেলেছে। ওই যে দেখুন স্টলগুলো, তারপর সবগুলো তারপর যা ছিল সবকিছু তারা খুলে ফেলেছে, যেটা দেখে আমরা অনেক বেশি হতাশ হয়ে গিয়েছি। আব্বু বললো এটা তো ঈদের তৃতীয় দিন পর্যন্ত থাকার কথা, সেটা দেখেই আমরা এসেছি। আর আমরা কিন্তু একদম দুপুর টাইমেই চলে আসলাম। তারপরও আমরা আর মেলাটা পেলাম না। কি আর করার, আর কি করবো, যেহেতু মেলাটা ভেঙেই ফেলেছে। তো আমরা গাড়ি ঘুরিয়ে চলে আসলাম এই তো সংসদ ভবনের এইদিকে। আর এরপরে আমরা আবার রাস্তা পার হয়ে যে উদ্যান ওইদিকেও গিয়ে অনেকটা টাইম স্পেন্ড করেছি। তবে এখানে দেখলাম এখন ছবি তোলা যায়, এই যে অনেকে সেলফি তুলছিল। তারপর সেটা দেখে আমরা কিছু ভিডিও ছবি করছিলাম। ওইদিকে যদিও সূর্যের আলো এখনো জলজল করছিল, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল, যেই কারণে অনেক বেশি ভালো লাগছিল হেঁটে চলে ঘুরে ফিরে। এই তো, আর এদিকে সবাই ছবি ভিডিও করছিল, যেটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। কারণ আগে তো এই জায়গাটাতে দাঁড়ানোই যেত না। শুধু তাই না, একবার আমি আর আমার বোন বর্ষা একটা সেলফি তুলেছিলাম। একটা পুলিশ সেটা দূর থেকে দেখে এসে আমাদের সেই সেলফি আবার আমাদের ফোন থেকে ডিলিট করিয়েছে। ওই স্মৃতিগুলোও মনে পড়ছিল। যাই হোক, এই তো আমরা এখানে হাঁটছিলাম, হাঁটতে ভালোই লাগছিল কারণ অনেকটা বাতাসও ছিল, যেই কারণে। এরপর এখানে কিছুক্ষণ সময় থেকে আমরা রাস্তা পার হয়ে ওই সাইডে জিয়া উদ্যানে গিয়েছিলাম। আর এখান থেকে দেখছিলাম যে সংসদ ভবন এখন সবাই অনেকটা কাছ থেকে দেখতে পারে। এই জিয়া উদ্যানে সব সময় ছোটবেলা থেকে আমি দেখে এসেছি এখানে ঝিনুক টিনুকের এরকম সুন্দর সুন্দর পুতুল টুতুল বিক্রি করে। তাকে আব্বু আমাদের কিনে দিত, এখন বাবুকে পুতুল ব্যাসলাইট এগুলো কিনে দিয়েছে। আর বাবু তো ওই পুতুলটা হাতে নিয়ে এখন হাঁটছে। এই যে সামনের দিকে যাচ্ছি, আর অনেক পরিমাণে মানুষ। তাতে কি হয়েছে, তারপর না বাতাস ছিল, আর কিছু মানুষ কত সুন্দর করে সেজে এসেছে, মাশাআল্লাহ। তাদের সাজগোজ দেখে সত্যিই ভালো লাগছিল। তো আব্বুকে বললাম দাঁড়াও তোমাদের দুজনে এখানে ছবি তুলে দেই। আর পিছনে বাবুল গাম ফুলা ছিল, তো বাবু তো চলে গিয়েছে এগুলোকে ফুটানোর জন্য, কারণ বাবু তো এগুলো প্রচুর পরিমাণে ভালোবাসে। এই যে, যাই হোক, বাচ্চাদেরই তো ঈদের আনন্দ, ওরাই তো ঈদে আনন্দ করবে, আর ওদের আনন্দটাই তো আমরা দেখবো, তার মধ্যেই আমাদের আনন্দ। যাই হোক, ও তো অনেক বেশি খুশি। এই তো বাবুল গামগুলো একটা একটা করে ফুটাচ্ছে। তো আব্বু বলো চলো আমরা একটু সামনের দিকে যাই। আর এখানে আসার পরে এই দিকটাতে আসার পরে দেখলাম কত সুন্দর বাদাম, বুট আর কত ধরনের ভাজাভাজি নিয়ে বসে
বসেছে। তো আম্মু বললো চলো, আমরা যেহেতু হাঁটছি তো এখান থেকে হচ্ছে বাদাম, বুট আরো কত ধরনের টাপড়ি টুপড়ি যা আছে সবকিছু হচ্ছে একটু একটু করে আমরা নিয়েছি, যেন হাঁটবো আর খাবো এরকম। এইখানে আসলে সবাই হচ্ছে এটা নেয়। জিয়া উদ্যানে আসলে তো সবাই হচ্ছে বাদাম বুট খায় আর হাঁটে। আর এই দিকটাতে এত সুন্দর গাছপালাগুলো, মানে চারিদিক অনেক বেশি ভালো লাগছিল। আর সেই ছোটবেলার অনেক অনেক স্মৃতি আমাদের রয়েছে এই জিয়া উদ্যানে, যেহেতু আমাদের বাসার অনেক বেশি কাছে। আর আগেও ঈদগুলোতে আসা হতো। এই জিয়া উদ্যানে বেশ কিছু ছবি আমাদের রয়েছে, সেগুলো আমি এই ভিডিওর মাঝখানে একটা একটা করে অ্যাড করে দিব, আপনারা দেখতে পারবেন। তো এই যে সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে হচ্ছে আমরা সবাই হাঁটছিলাম। শুধু আমরা না, অনেক অনেক মানুষ রয়েছে। তাতে কি হয়েছে, এখানে স্পেসও তো বিশাল বড়, তাই আর কি এত পরিমাণ মানুষ থাকাতেও কোনো ঝামেলা মনে হচ্ছে না। এই তো সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ওই দিকে দেখছিলাম যে সূর্য অস্ত যাচ্ছে। এখন দেখা যায়, দেখো এখান থেকে সূর্যটা একটু পরে ডুবে যাবে। এই বলগুলোই তো আমরা ছোটবেলায় খেলতাম। তুমি এই কিউটটা নাও, এই যে হ্যালো কিটি, ডোরেমন নাও। এই যে ডোরেমন নাও ভাই। আচ্ছা শোনো, এটা হচ্ছে মানে ইয়ানে খাওয়া ছাড়া আমরা তো অবশ্যই পারবো। একদম মামা তাহলে আপনি কোনো সুপারম্যান নাই, সত্যি ডোরেমন না। ডোরেমন আছে হ্যাঁ মামা, একদম মারিয়াম ডোরেমন নাও। কুয়াশাটা ছিঁড়ে দেয়, কুয়াশাটা ছিঁড়ে দেয়। এই বলগুলো আমাদের সময় প্রচুর পরিমাণে, এখন তো বলে ভাইরাল, এরকম ভাইরালই ছিল। এমন কেউ ছিল না যার কিনা এইরকম বল একটা দুইটা ছিল না। আমাদের দুই বোনেরও ছিল, আমার ছিল, আমার ছোট বোনেরও ছিল। তো এগুলো হচ্ছে এই যে সুবিধা এটাই যে ফু দিয়ে ফুলিয়ে ফেলতে পারবেন, অথবা আবার ব্যাগে নিয়ে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। তো আমাদেরটাও আমরা সবসময় জিয়া উদ্যানে যখন আসতাম নিয়ে আসতাম সাথে করে, আম্মুর ব্যাগে থাকতো, ফুলিয়ে আমরা দুই বোন খেলতাম। কত শত স্মৃতি। আচ্ছা, আপনাদেরও কি এরকম বল ছিল? সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। এই যে আব্বু হচ্ছে এখন ইনটেক একটা নিয়ে ফুলিয়ে দিচ্ছে বাবুকে। একটা না, আমরা কিন্তু এখান থেকে হচ্ছে দুটো নিয়েছিলাম, মানে বাবু নানা ভাই বাবুকে দুটো বল এখান থেকে গিফট করেছে। এই যে একটা নিচে ডোরেমন, এরপরে হচ্ছে এটা একদম ওর ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। এটাও হচ্ছে স্কাই ব্লু কালার, ওর ড্রেসটাও হচ্ছে স্কাই ব্লু কালার। আরেকটা নিয়েছে, ওই যে ওইটা হচ্ছে আম্মুর ব্যাগের মধ্যে রেখে দিল, ওটা ছিল অ্যাংরি বার্ডের। তো আমরা হচ্ছে একটু ভিতরে এদিকেও আসলাম। এখানে আমাদের প্রচুর পরিমাণে ছবি ছিল, অনেক অনেক। আর জিয়া উদ্যানে আসলে তো সবাই এই জায়গাটাতে আসে ছবি তোলার জন্য, বা জিয়াউর রহমান বাংলাদেশের একজন প্রেসিডেন্ট ছিলেন, ওনার হচ্ছে কবর এখানে আছেন। এই তো, আর এই যে ব্ল্যাক কালার যে আরবি লেখা আছে দেয়ালটা, এখানেও কিন্তু আমাদের অনেক ছবি ছিল। তো এগুলো দেখছিলাম আর আব্বুর সাথে বলছিলাম যে এখানে আব্বু তোমার আমার আর আমার ছোট বোন বর্ষার না ছবি ছিল। আব্বু বলছে হ্যাঁ। তো এখন হচ্ছে বাবুর সাথে আব্বুর আর বাবুর ছবি তুলে দিয়েছিলাম, বাট এত পরিমাণ মানুষ আর আমাদের ছবি তুলে দেওয়ার কেউ নেই দেখে আমরা সেলফি তুলছিলাম। আর এই তো
বাবু আর বাবুর নানা ভাই হচ্ছে হাঁটাহাঁটি করছিল, আর এই দিকটাতে প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর পরিমাণে সেলফি তোলাতুলি। তবে একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যদিও আগে থেকেও ছিল এখানে প্রচুর পরিমাণে, কিন্তু পুলিশের গার্ড ছিল। মানে ঈদের মধ্যে কোনো রকমের ঝামেলা কিন্তু দেখা যায়নি মাশাআল্লাহ। কারণ পুলিশরা হচ্ছে বা যারা সামরিক বাহিনী আছে তারা কিন্তু তাদের যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে পালন করেছে, অনেক সুন্দরভাবে পালন করেছে। সব দিকে যত দিকে গার্ড দেওয়া, পুলিশ এবং সামরিক বাহিনী কিন্তু তাদের যে দায়িত্ব রয়েছে তা কিন্তু তারা খুব সুন্দরভাবে সঠিকভাবে পালন করছিল। যাই হোক, এরপর এই সাইডটাতে আসার পরে এখানে দেখলাম প্রচুর পরিমাণে কাক। আর আমার কেন জানি বাচ্চারা এই কাক পাখি এগুলোর সামনে গেলে অনেক বেশি ভয় লাগে, কারণ আমার একটা খালামণি আছে, আমার আম্মুর আপন ফুফাতো বোন। সে যখন ছোট ছিল তখন হচ্ছে আমার আম্মুর ফুফা শখ করে হচ্ছে বক কিনে এনেছে খাবার জন্য। তো সেই বকের সামনে যাওয়াতে তার ছোটবেলাতেই ওই বকগুলো তার চোখে আর কি একটা চোখের মধ্যে খোঁচা দিয়েছে। সে সারা জীবনের জন্য একটা চোখ কানা, যে কারণে আমার অনেক বেশি ভয় লাগে বাচ্চারা এই কাক বলেন পাখি বলেন বা যে যাই হোক এগুলো সামনে গেলে। যাই হোক, অনেকদিন পরে যেহেতু চলে আসলাম আর কি জিয়া উদ্যানে, তাই এখানে পাপড় ভাজা দেখে না অনেক মানে ভালো লাগছিল। তো আব্বু আমাকে কিনে দিল, একটাই কিনলাম। তো এর উপরে প্রচুর পরিমাণে হচ্ছে টেস্টিং সল ছিল, সেগুলো ফেলে দিলাম। বাবুকে বললাম যে একটু খেয়ে দেখো, ও তো খাবেই না। পরে বললাম একটা বিশাল বড় চিপস, এক কামড় খেয়ে দেখো। যাই হোক, আমিও খেয়েছিলাম, আসলে ওটা অতটা বেশি মজাও না। আর ঈদের চাটটা কত সুন্দর। এরপর আমরা এই সাইডটাতে চলে আসলাম, এখানে আরো অনেক মানুষ এসেছে। তারা আবার দেখলাম বাসা থেকে হচ্ছে পিকনিকের মতন করে চাদর টাদর সবকিছু নিয়ে এসেছে। তো বাবুর জুতার মধ্যে হয়তো বা পাথর ঢুকেছে, ওগুলো আম্মু হচ্ছে ক্লিন করে দিচ্ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সময়টা অনেক ভালো কেটেছে আব্বু আম্মুর সাথে সাথে। আমার ছোট্ট প্রিন্সেস এই যে এখন হচ্ছে ও মানে ছোট মানুষ, যে যা করে খেলাধুলা তাই। আর এই যে যেই সাইডটাতে বসেছে এখানেও হচ্ছে আমাদের অনেক অনেক ছবি অনেক অনেক স্মৃতি ছিল। আর এই যে আব্বু বাবুকে নিয়ে বসে পড়েছে সবার মতন। আব্বু আর বাবু হচ্ছে এখন অনেকটা সময় হচ্ছে এই বল নিয়ে খেলাধুলা করেছিল, মানে নানা নাতির সুন্দর একটা টাইম স্পেন্ড করেছে মাশাআল্লাহ। আর আপনারা ঈদের মধ্যে কি কি করলেন সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু আমাকে ভুলবেন না, কারণ বললামই তো আপনাদের কমেন্টগুলো পড়তেও তো আমার ভীষণ ভালো লাগে। এই তো অনেকটা সময় খেলাধুলা শেষে তারপর হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে দেখছিলাম যে আরো বাচ্চাদের খেলাধুলা এখনো শেষ হয়নি। আর এদিকে যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, সূর্যটা কিন্তু একদমই ডুবে গিয়েছে, মানে চারিদিকটা একদম পড়ন্ত বিকেল বা শেষ বিকেল যেটাকে বলে, এরকম একটা চারিদিক নীরব নীরব অবস্থা। তো এরকম সময় আকাশটা দেখতে কিন্তু ভালো লাগে, যদি আকাশটা একদম রক্তিম কালার বা লাল কালার থাকে। যাই হোক, আজকের আকাশটা যদিও এরকম ছিল না, তবে একটা জিনিস ভালো ছিল, সেটা ছিল বাতাসের জন্য অনেক বেশি ভালো ছিল। আর এই সাইডটাতে কিন্তু জিয়া উদ্যানের একটা পুকুরের মতন আছে, এটা আপনারা কারা কারা জানেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে তো আব্বু বলে চলো একটু পুকুরের সাইডে যেয়ে দাঁড়াই। আর এই সাইডটাতে আসার পরে দেখলাম ঠান্ডা একটা মিষ্টি বাতাস, যে কারণে আরো অনেক অনেক বেশি আমাদের কাছে ভালো লাগছিল। এই যে পুকুরটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, হয়তো বা বর্ষাকালে এটার পানি আরো বেশি এগিয়ে আসে। আর এখানে দেখলাম কত সুন্দর আবার পাখি সাউন্ড করছিল। তোমার ভাইয়ার নাম কি? মুজাফফর হোসেন রবিন। আর এর পাখির নাম কি? রবিন বার্ড। তোমার মতো কি রবিন বার্ড আর কি হাসতে খাইবা দিছো দেখো।
এই তো অনেকটা সুন্দর সময় কাটাতে কাটাতে চারিদিক প্রায় অন্ধকার হয়ে আসছিল। এরপর চলে আসলাম আমরা ফুচকার স্টলে। আব্বু, আমি যদিও খেতে চাইনি, তারপর আব্বু আমাকে বলছিল যে তুই তো ফুচকা অনেক বেশি পছন্দ করতি, কেন খাবি না। এই যে ছোট ফুচকা নিয়ে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর বাবু আম্মু ওরা হচ্ছে আইসক্রিম খাচ্ছিল ওইদিকে। আর আমি তো ছোট ফুচকা, বড় ফুচকাও পছন্দ করি যদি মিষ্টি টক থাকে। তো অনেকদিন পরে যেহেতু ছোট ফুচকা দেখলাম, তাই আর লোভ সামলাতে না পেরে ছোট ফুচকা নিয়ে আমি বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের ঈদ কেমন কাটলো সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের সবার কমেন্ট পড়ার জন্য কিন্তু আমি বসে আছি আর সবার কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। সবার সাথে দেখা হচ্ছে আবার যে কোনো জায়গায় যে কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক।